যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববেদ্বাসারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় তপস্বিনী অভয়া দাশগুপ্ত। পরের অংশ। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে সারদা ভক্তদের সঙ্গে কিছুদিন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেন। এ সময় বৃন্দাবনে গভীর তপস্যায় তাঁর দিন কাটে। এ তথ্য আমরা সারদার নিজের ভাষায় পাই। ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবন গিয়েছিলাম, তা হেঁটে হেঁটেই সব দর্শন করতুম। আহা, যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ থাকতো না। আমি রাধারমণের কাছে প্রার্থনা করছিলাম, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমার যেন দোষ সব দূর হয়ে যায়, আমি যেন কখনো কারো দোষ না দেখি। এইভাবে নানা তীর্থে ঘুরে প্রয়াগে এসে শ্রীরামকৃষ্ণের চুল গঙ্গা যমুনার সঙ্গমে বিসর্জন দেন। পরে কলকাতায় ঘুষুরির বাড়িতে গভীর তপস্যায় ডুবে যান। বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে সারদার গভীর সমাধি হতো। বলছেন এই সময় লাল জ্যোতি, নীল জ্যোতি, এই সব জ্যোতিতে মন লীন হতো। আর 2-4 দিন এ ভাব থাকলে দেহ থাকতো না। জয় মা।